খাঁচার ভেতরে ডিম চলে এসেছে বন্ধুরা, আমাদের সুইট গিরিবাস কালা সবুজ আবার ডিম পেড়ে দিয়েছে। কি বলবো, এখানে বেবি চলে এসেছে। আমি এসেছিলাম তোমাদের এই সারপ্রাইজটা দিতে, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এখানের এই জিনিসটা দেখে। উপরে ফ্লাই করছে, একটা দুটো তিনটে চারটে পায়রা ফ্লাই করছে। এখন মোটু টোটালি ভিজে গেছে, এর জন্যই তো মোটু ঠান্ডা লেগে গেছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30 বন্ধুরা। এখনো না অতটা রোদ উঠে পারিনি, কিন্তু বেশ ভালো হাওয়া চলছে। তো সেটা বড় কথা না, বড় কথা সকাল সকাল টোটালি ছাদ প্লাস পায়রার ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর যখন আমি পায়রার ঘর পরিষ্কার করতে গেছি না, তখন একটা জিনিস দেখলাম বন্ধুরা, পুরো টোটালি সারপ্রাইজ হয়ে গেছে জিনিসটা দেখে। তোমাদেরও আমি দেখাতে চাই। এদিকে আমাদের সবকটা পায়রা টোটালি ছাড়া আছে। আজকে সবাইকে আমি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা, আটকে রাখা যাবে না ঘরের ভেতরে। এখন একটু ঘোরাফেরা করুক, তারপরে রক্সি সাগালিও যখন আসবে তখন আবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছি চালের উপরে আছে আমাদের সালমান খান, আমাদের ম্যাডাজের বেবি, এই যে আমাদের হোমার পায়রাটা। ভেতরেও কেউ কেউ আছে, আমি আওয়াজ পাচ্ছি, দেখতে পারছি না বন্ধুরা। নিচেও প্রচুর পায়রা আছে। এখন ঘরের ভেতরে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাতে চাই। এখানে কে কে আছে? এখানে আছে আমাদের সুইট গিরিবাজ আর আমাদের কালা সবুজ বন্ধুরা। সুইট গিরিবাজ কালা সবুজ তো ডিম পেড়েছিল খোপের ভেতরে, সেই ডিম দুটো না খাঁচার ভেতরে ছিল, আমি সরাইনি। 2 থেকে 3 দিন তা দিয়েছিল। তারপরে কি হয়েছিল, ডিমগুলো টোটালি ফুটো হয়ে গেছিল, ডিমগুলো টোটালি আমি তারপরে ফেলে দিয়েছিলাম। কিন্তু এদিকে তোমরা একটু নোটিস করো, আবার খাঁচার ভেতরে ডিম চলে এসছে বন্ধুরা। আমাদের সুইট গিরিবাস কালা সবুজ আবার ডিম পেড়ে দিয়েছে। কি বলবো, এদের 3 বার ডিম দিল অসুস্থ অবস্থায়। আমাদের কালা সবুজের তো মাথা এখনো সোজা হয়ে পারিনি পারফেক্ট ভাবে, এই অবস্থায় তাই 3 বার ডিম পেড়ে দিল। আরো যদি সুস্থ থাকতো ওরা দুজন, তাহলে কি করতো বন্ধুরা, অসাম অসাম। কিন্তু ডিম দুটো এবার আমার চেঞ্জ করতে হবে। ডিম দুটো এবার আমি সরিয়ে রাখবো, ওদের কাছে আমি আর দিয়ে রাখবো না বন্ধুরা। ডিম দুটো আমি দেবো কোথায় বলো তো? আমাদের বুনোর ওইখানে। বুনোর ওইখানে যেহেতু একটা ডিম এসছে, 2টো ডিম এসে যাক, তারপরে প্রপারভাবে আমি ডিমটা চেঞ্জ করে দেবো। এবার আমি আর কালা সবুজের ডিম নষ্ট করবো না বন্ধুরা, এবার প্রপারভাবে বাচ্চা তুলবো। তো এখন আপাতত সবাই কি বাড়িতে আছে? আমি দেখতে পাচ্ছি আমাদের সিরাজ দুটো এইখানে আছে, আমাদের ম্যাঙ্গো এইখানে আছে, আমাদের রাজশাহী গিরিবাস দুটোই এইখানে আছে, ওই আমাদের সুলতান বেবি। এইটা কি আমাদের চটিয়াল মেল মনে হলো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তো চলো এবার আমরা ভেতর থেকে ঘুরে আসি। খাঁচার ভেতরেও কিছু সারপ্রাইজ আছে, তোমাদের ওই সারপ্রাইজ গুলো একটু দিয়ে আসি। এইখানে কে আছে? আমাদের হাউসের বেবি। আমাদের হাউসের বেবি উপরে ওঠার জন্য একটু লাফালাফি করছে, ছটপট করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উপরে উঠিয়ে দেবো। দাঁড়া দাঁড়া, অত দৌড়াদৌড়ি করিস না। আর বডিটা বেশ ভালোই আছে আমাদের হাউসের বেবির, চাপ নেই কোনো। মাঝে একটু সমস্যা হয়েছিল, মাঝে টোটালি রোগা হয়ে গেছিল বন্ধুরা, কিন্তু আবার ঠিক হয়ে গেছে এখন। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে। ভেতরে না টোটালি অন্ধকার বন্ধুরা, কারেন্ট চলে গেছে। ওয়েদারটা এরকম কেন? বৃষ্টি ফিষ্টি কি আসবে নাকি? দিনের বেলায় এরকম হয়, সন্ধ্যাবেলা এরকম হতে পারে না? তাহলে অসাম লাগে। তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরটা টোটালি চকচক পরিষ্কার, যেহেতু সকাল সকালই পরিষ্কার করেছি। আগে আমরা কোথায় যাব? এখানে কে কে আছে? এখানে আমাদের বালা কি করছে? বালার বউ তো এখানে নেই। বালা জ্যাকুবিন তো বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, তুমি এখানে কি করছো? এখন বর্তমানে এখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো বেবিকে অসাম লাগছে। বালা বালা বাইরে চলে যাও, বাইরে চলে যাও। গাইস গাইস গাইস, এই খোপের ভেতরে কে বসে আছে তোমরা তাই দেখো। এই খোপের ভেতরে বসে আছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বন্ধুরা। এখানে কি কিছু এসছে? ওই দেখো টোটালি ডিম চলে এসছে। এটা তো আমার জানা ছিল না, যেহেতু আমি এসেছি তোমাদের এই সারপ্রাইজটা দিতে। এইখানে তোমরা একটু নোটিস করো বন্ধুরা, আমাদের চটিয়ালের এখানে বেবি চলে এসছে। আমি এসেছিলাম তোমাদের এই সারপ্রাইজটা দিতে, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম এইখানের এই জিনিসটা দেখে। দেখি একটু দেখাও, ডিম বেবি এসছে নাকি একটু দেখাও। ওই যে ডিম চলে এসছে, আমি টোটালি দেখতে পারছি। দেখেছো কিভাবে বসে আছে, পুরো অ্যাংরি ওম্যান হয়ে বসে আছে। দেখেছো তোমার মা আবার ডিম পেড়ে দিয়েছে। কেমন লাগে কেমন লাগে? নিচের খোপে কিন্তু কেউ যাবা না, তুমিও যাবা না, তুমিও যাবা না। আমি এসেছিলাম তোমাদের সিরিয়াসলি বন্ধুরা এই খোপের সারপ্রাইজ দিতে, ওটা দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। কিন্তু এখন আপাতত আমরা প্রপারভাবে এখানে দেখতে পারছি না। এখানে একটা বেবি চলে এসছে, সেটা আমরা ভালো করেই জানি। দেখো ডিম ভাঙা পড়ে আছে এই যে এইখানে, দেখেছো? তো ডিম ভাঙাটা এখানে থাকুক। আর এইখানে কে আছে? এখন বর্তমানে আমাদের মগরার বেবি আছে বসে। মগরার বেবি মগরার নাতিপুতি নিয়ে বসে আছে। দেখি দেখি, 2টো বেবি এসছে নাকি? একটা বেবি আমি দেখতে পারছি, আরেকটা বেবিকে দেখতে পারছি না। টোটালি এরা যখন খেতে বেরোবে না, তখন আমাদের চেক করতে হবে। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো। এইখানে আমাদের আনমুখীটা বসে আছে, খুব সুন্দরভাবে বেবি নিয়ে বসে আছে। একটা বেবির মাথা দেখতে পারছি, আরেকটা বেবি মনে ওর নিচে আছে। তো সমস্যা নেই কোনো, পরে আমরা দেখে নেবো। এইখানে কে আছে তোমরা তাই দেখো। আমাদের নাপ্তার ফিমেল বেবি। আমাদের
আমাদের নাপ্তার ফিমেল বেবির গলাটা চমকাচ্ছে কেমন তোমরা তাই দেখো, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। আর এখানে আমাদের রাজারানীর বেবি থাকার কথা, এই যে রাজারানীর বেবিও খোপের ভেতরে আছে। ওই রাজারানীর বেবি সব সময় বাইরেতে ঘুরে বেড়াও, যখন আমি আসি তখনই তুমি খোপের ভেতরে চলে আসো। আসো আসো বাইরে আসো, বাইরে আসো, একটু বাইরেতে ঘুরে বেড়াতে হবে। বেরো 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 বেরো। এই দেখো চলে এসছে আমাদের রাজারানীর বেবি। লেজটা একটু নোটিস করো বন্ধুরা, পুরো তুফানি হয়েছে, আমাদের বালার থেকেও অধিক বড় লেজ হয়েছে। রাজারানীর মতন লেজ হয়নি, প্রপার লক্কা হয়নি বন্ধুরা, কিন্তু লেজটা বেশ ভালোই হয়েছে, সমস্যা নেই কোনো, আমাদের খুব পছন্দ হয়েছে। তো এখন আপাতত যেতে হবে আমাদের নাপ্তার মেল বেবিটা দেখতে। কি করছো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর এরকম পেঁচার মতন দাঁড়িয়ে আছো কেন? পেঁচা এরকম ভাবে দাঁড়িয়ে থাকে জানো কি তুমি? এই দেখো পেটের নিচে কেমন সাদা হয়েছে, হালকা হালকা সাদা, সমস্যা নেই কোনো। বাইরে আসবা নাকি একটু? ওই দেখো ঠোকায়, টুকটুক করে ঠোকায়। ওই দেখো 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 রাগ কেমন তোমরা তাই দেখো, মানে বসেছিল যেভাবে আমি হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে ঠোকানো স্টার্ট করে দিল। এই অত ঠোকাচ্ছ কেন? হ্যাঁ শয়তান অসভ্য। সাইজ কিন্তু বেশ ভালোই হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। বেবিটা যখন ছোট ছিল তখন পাগুলো কেমন ছিল, পুরো কড়াই কালির মতন কালো ছিল, বাট এখন একটু লালচে লালচে পেঁয়াজি পেঁয়াজি কালার আসছে, কিন্তু কালোর ভাগটা এখনো আছে বন্ধুরা। তো চাপ নেই কোনো, এইবার যেতে হবে আমাদের সুলতানের খোপে। এই দেখো এই দেখো আমাদের সুলতানের জোড়া বর্তমানে একটা বেবি নিয়ে বসে আছে, আর বেবিটা না খুব সুন্দর বড় হয়ে গেছে, অনেকটাই বড় সাইজ হয়ে গেছে, চাপ নেই কোনো। এদিকে কে কে বসে আছে? এদিকে বসে আছে আমাদের কালিন্দি আর মোটুর বেবি বন্ধুরা। এই বেবিটা টোটালি কালো, এই বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে, এই বেবিটাও অনেকটা বড় হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই কালো বেবিটা থেকে এই বেবিটার সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। তো চাপ নেই কোনো বন্ধুরা। এইখানে কে বসে আছে তোমরা তাই দেখো, ও চিনা ও চিনা, তোমার এখানে বাচ্চা আসেনি যেহেতু বন্ধুরা, আমাদের হচ্ছে চটিয়াল আর আমাদের চীনা একসাথে ডিম পেড়েছে, তো বাচ্চা তো একসাথে আসার কথা। দেখি চীনা আমাকে একটু চেক করতে দাও প্লিজ প্লিজ প্লিজ। আপাতত আমি দেখতে পারছি ডিমে ফাটল ধরে গেছে, এই দেখো ডিমের সামনে টোটালি ফেটে গেছে। গাইস বাচ্চা খুব তাড়াতাড়ি চলে আসবে, আমাদের বেশি অপেক্ষা করা লাগবে না। গাইস একটা ডিমে টোটালি ফাটল ধরে গেছে, আর একটা ডিম পুরো ফ্রেশ আছে, সমস্যা নেই, কিন্তু এইখানে আমরা প্রপারভাবে চেক করতে পারলাম না। এখানে একটা বাচ্চা চলে এসছে, সেটা আমরা কনফার্ম বন্ধুরা। আর একটা ডিম যেটা আছে না, ওটাই ফাটল ধরেছে নাকি ওটা একটু চেক করতে হবে, কিন্তু এখন আমরা চেক করতে পারবো না, ওই শয়তান উঠছেই না বন্ধুরা। বন্ধুরা এখন সবাইকে খেতে দেবো, যদি বাইরে আসে তো ভালো কথা, প্রপারভাবে আমরা চেক করতে পারবো, আর যদি ভেতরে থাকে তাহলে আমরা চেক করতে পারবো না। তো এখন কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। হায় 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 গাইস এখন টোটালি সবাইকে এইখানেই খেতে দেবো, জায়গাটা তো পুরো নোংরা বানিয়ে দিয়েছে। একবার আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে পায়রার রিং কোথায় পাওয়া যাবে, নেম ট্যাগ আলা রিং। আমি বুঝতে পেরেছি ভাই নেম ট্যাগ রিং এর কথাই বলছে। তো নেম ট্যাগ আলা রিং বানানোর ইচ্ছা আমারও আছে, কিন্তু নেম ট্যাগ রিং বানায় হচ্ছে কিছু কিছু জায়গায় বানায়, যেমন হচ্ছে ধরো যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, পিজন হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে তোমরা একটু SMS করবে, সেইখানে জানতে পারবে। ধর ওইগুলো তো আরো কোনো ফ্যাক্টরি নেই, ওইগুলো হচ্ছে কিছু কিছু দাদারা তৈরি করে, তারা অর্ডার নেয়, অর্ডার নিয়ে তৈরি করে। তো তার জন্য তোমার কি করতে হবে, মিনিমাম 50-100 পিস বানাতে হবে, 1-2 পিস কিন্তু ওরা বানিয়ে দেবে না, মিনিমাম 50-100 পিস রিং বানাতে হবে। তো আমি আমার জানা নেই অতটা পারফেক্ট ভাবে, আমি জেনে টেনে তোমাদের আমি জানাবো যে কে এই রিংটা বানায়। 50-100 পিস, এর জন্যই তো আমি টোটালি বানাতে পারছি না। আর ওই রিংগুলোর মিনিমাম এক একটার দাম পড়ে যাবে 20 টাকা 30 টাকা, যেহেতু প্রিন্ট করে পুরো বানাচ্ছে, প্লাস রিংটাই পুরো হচ্ছে স্টিলের মতন হয় বন্ধুরা। তো এখন আপাতত প্রপারভাবে সবাইকে খেতে দিয়ে দেবো। ওপরে ফ্লাই করছে 1টা 2টো 3টে 4টে পায়রা ফ্লাই করছে। আমাদের সুলতানের বেবি আছে। গাইস আমাদের তলগরম মেলটা কোথায়? ও আছে আছে আছে, আমাদের রাজশাহী মেলটা আছে। আমি ভাবলাম আমাদের রাজশাহী মেলটা নাকি, এটা কে? এটা 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 আমাদের পিকু বন্ধুরা। তারপরে এখন আমি উপরে দেখতে পাচ্ছি আমাদের নাপটাকে, আমাদের নাপটা উপরে আছে। বুড়ো কাকা কি এখানে কোথাও আছে? আমি বুড়ো কাকাকে দেখতে পারছি না, তার মানে আমাদের বুড়ো কাকা উপরে আছে। ওই যে বুড়ো কাকা টোটালি হাঁপিয়ে গেছে, বুড়ো কাকা নিচে চলে এসছে। এই যে আমাদের সুলতানের বেবি এখন উঠবে। আয় আয় আয়, আরে এখন ওড়ার সময় না, এখন খাওয়ার সময়, খাওয়ার সময় টোটালি সবাই উঠতে যাচ্ছে। আয় 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 আয়, আমাদের চীনা বাইরে চলে এসছে, চীনার ডিমে তো ফাটল ধরেছে, আমরা চেক করে আসলাম। বাইরে আসার দরকার হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে চটিয়াল মেলটা না ফিমেলটা, বাইরে কে আছে? বাইরে বাইরে চটিয়াল চটিয়াল চটিয়াল, বাইরে মেলটা আছে গাইস, মানে ফিমেলটার বাইরে আসার দরকার, ফিমেলটার অপেক্ষায় আছি আমরা। আয় 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 আয়, মগরা বিবি এসেছিল বাইরে, মগরা বিবি চলে গেল। ঘরটা যেহেতু পরিষ্কার করেছি, আমি ভেতরে কিছু খাবার দিয়ে দিই। হ্যাঁ না মোটু, যাও তুমি ভেতরে চলে যাও, তুমি নিচে থাকলে একটু সমস্যা কম হবে। ঘরের ভেতরেও আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, যার যার খাবার ভেতরে ডিম আছে যাদের তারা যদি খেতে আসতে পারে, তাহলে ঘরের ভেতর থেকে ওরা খাবার খেয়ে নেবে, চাপ নেই কোনো। আর বাইরে যে কটা পায়রা আছে টোটালি সবার আমি পেট ভরিয়ে দিই, চাপ নেই কোনো। আয় আয় আয়,
এই সাইডেও খাবার দিয়ে দিই, এই সাইডে টোটালি পরিষ্কার জায়গা। আমাদের চুচুর খাওয়ার স্পিডটা একটু কমে গেছে বন্ধুরা। আমার দুটো মেডিসিন আনতে হবে, মেডিসিন বলতে দুটো ইঞ্জেকশন আনতে হবে, নিউরোবির ভ্যাকসিন আনতে হবে। ভ্যাকসিন এনে কি করবো বলো তো? আমাদের কালা সবুজকে দেবো, সুইট গিরিবাসকে দেবো। ভ্যাকসিন যেহেতু আগে পরে আমি অ্যাপ্লাই করিনি, আজকে দেখা যাক ভ্যাকসিন আনি, তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। বন্ধুরা ভ্যাকসিন দিলে কি হয় বলো তো, ওদের রোগটা না কোথাও ছড়ায় না, আর ওদের জন্য আমার পায়রাগুলোর কোনো সমস্যা হবে না আশা করি ভ্যাকসিনটা মারার পরে। এখন ওরা যথেষ্ট সুস্থ আছে, কিন্তু ভ্যাকসিন মারলে টোটালি পুরো চাঙ্গা হয়ে যাবে। আর গলাটা দেখেছো এখনো কিরকম বাঁকা বাঁকা আছে, মানে ওই গিটের ওইখানে এখনো প্যারালাইজ টাইপের আছে। তো কন্টিনিউ প্রতিদিন মেসেজ করে দিতে হবে, প্লাস বন্ধুরা ওদের খাবার দাবারের দিকে ধ্যান রাখতে হবে, তাহলে ওরা প্রপারভাবে সুস্থ হয়ে উঠবে। আর যে পায়রা একবার টাল রোগের থেকে বেরিয়ে যায়, এই খাবারটা কোথা থেকে আসলো? পুরো ইটের গুঁড়ো ফুড়ো লাগানো। যে পায়রা একবার টাল রোগের থেকে বেরিয়ে যায় সেই পায়রা কিন্তু অত সহজে টাল হয় না, তার পুরনো টাল এরকম থেকেই যায় বন্ধুরা। কিন্তু ওই পায়রার শরীর খারাপ একটু কমই হয়, আমি নোটিস করেছি। আমার বাড়িতে আগে যে পায়রা টাল হয়ে সুস্থ হয়েছে, সেই পায়রা পুরো চাঙ্গা এখন একদম বন্ধুরা। আমাদের যে মুখিটা আছে না, ফিমেল মুখী, মানে আমাদের ম্যাঙ্গোর বউ যে ডিম দিয়েছে, ও একবার কি অসুস্থ হলো, ও উড়ে এখান থেকে ওই পর্যন্ত যেতে পারতো না, পুরো ডানা ফানা পুরো ছড়িয়ে দিয়েছিল, বুকটা পুরো সেলেটার মতন হয়ে গেছিল। কিন্তু আবার ওকে সুস্থ করে ফেলেছি, তারপর থেকে আরো রোগ হয়নি বন্ধুরা। আর আশা করবো বন্ধুরা ওর কোনোদিন রোগ হবে না, এটাই প্রার্থনা করব। তো এখন আপাতত আমাদের বাড়িতে সুস্থ করতে হবে আমাদের কালা সবুজকে, সুইট গিরিবাসকে, তারপরে আমাদের ফ্যাসাকে, আমাদের রেসারকে। আমাদের মালা অনেকটাই সুস্থ হয়ে গেছে, আমাদের মালার পুরো মাথা সোজা হয়ে গেছে, আর মালার এখান দিয়ে পুরো লোম উঠে ভরে গেছে, মালা মল্টিনে যাচ্ছে। মালা উপরে আসার পরে কি হবে আমি তো এটাই ভাবছি, আমাদের বালা জ্যাকোবিনের কাছে যাবে না মালার কাছে যাবে, এটাই হচ্ছে একটা কোশ্চেন। জ্যাকোবিন আর বালা সবে মিটিং রোম্যান্স শুরু করেছে বন্ধুরা। ওদের যেহেতু এখনো বয়স হয়ে পারিনি, ওদের বলতে আমাদের জ্যাকোবিনের এখনো অতটা বয়স হয়ে পারিনি, এর জন্যই টোটালি লেট হচ্ছে। ডিম একবার পারুক, তারপরে দরকার পড়ে জোড়া আমরা চেঞ্জ করে দেবো। কিন্তু যদি বাচ্চা ভালো হয় বন্ধুরা, জোড়া আমরা পাল্টাবো না, মালার জোড়া দরকার পড়ে আমি অন্য কারোর সাথে দিয়ে রাখবো, এই আমাদের সালমান খানের সাথে দিয়ে রাখবো, তাও ভালো। কিন্তু বন্ধুরা আমি বালার জ্যাকোবিনের জোড়াটা আলাদা করবো না। উপরে কে আছে? উপরে আমাদের কালো মেল আছে, আর কেউ উপরে আছে? আমাদের নাপতা উপরে আছে। হায় 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 হয়নি খেয়ে নাও আর কটা নাও। গাইস যাদের অপেক্ষা করছি তারা একজনও বাইরে আসলো না, তাদের আমি বাইরে আনতে পারবো না এখন, পরে তোমাদের দেখিয়ে দিতে হবে না। ওই কর্নারে কটা খাবার নাও। তো এখন বর্তমানে টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ, এখন আর খেতে দেবো না, এখন খেতে দিলেই বেশি হয়ে যাবে খাবার দেওয়া বন্ধুরা, যেহেতু এদের হজমের সমস্যা হচ্ছে। চটিয়ালে বেবি তো বেশ ভালোই ঘুটে খাওয়া শিখে গেছে, খুব স্পিডে খাচ্ছে আমাদের চটিয়ালের দুটো বেবি। এই নাও ওইখানে আর কটা খাবার নাও, চটিয়ালে বেবি একটু খেয়ে নিক মন ভরে পেট ভরে। তো এবার আমার কি করতে হবে, গ্রিট আনতে হবে, এদের সবাইকে গ্রিট দিতে হবে। দেখি সরো, আমি গ্রিটটা নিয়ে আসি। চলে এসছে গ্রিট। এই কর্নারে না রিওর খাবার ছিল, আছে এখনো আছে, তাই না? এখানে কটা গ্রিট নাও। আমাদের মোটু মনে হয় রিওর খাবার চোখে দেখেনি, আমাদের মোটু যদি রিওর খাবার দেখতো না, রিওকে আমি সকালে ওই সাইডে নিয়ে খাইয়েছি, তারপরে রিওকে টোটালি আবার ঘরের ভেতরে আটকে রেখেছি, যেহেতু এত আওয়াজ করে বন্ধুরা, আমাদের রিও থেকেও বেশি আওয়াজ করে ওই রিও বন্ধুরা। তো এখন আপাতত টোটালি সবাইকে আমি গ্রিট দিয়ে দিয়েছি, চাপ নেই। এখন সবার দিকে একটু নজর রাখতে হবে, সবার হেলথ কন্ডিশন ভালো আছে নাকি সেটা আমাদের একটু দেখতে হবে। জলটা আর একটু ঢেলে দিই। আসো কার জলের প্রয়োজন? জল টোটালি ঢেলে দিয়েছি। নিচে কে আছে? চাপ নেই, আমাদের হাউজের বেবি উপরে আছে, হাউজের বেবি জল খেলে নিলে পুরো টোটালি আমাদের পুরো টেনশন ফ্রি। কে আবার উড়াউড়ি করে, কি করছে নাপটা? করছেটা কি নাপটা? আর বুড়ো কাকা এখনো রাউন্ড মেরে যাচ্ছে। বুড়ো কাকা একটু নিচে এসেছিল বন্ধুরা, কিন্তু নাপটা যেহেতু উপরে আসে, বুড়ো কাকা কিভাবে নিচে থাকতে পারে? বুড়ো কাকা তো রাউন্ড মারবেই। বুড়ো কাকার যখন জোড়া ছিল আমাদের চীনা বন্ধুরা, সন্ধ্যাবেলায় উঠতো, প্রপার রূপে রাউন্ড মারতো। তো এখন আপাতত দেখে যাচ্ছি দুজন রাউন্ড মেরেই যাচ্ছে। পায়রা ওড়ানো লাগবে না, যেহেতু বেবি বড় হয়ে গেছে, এখন অটোমেটিক উঠবে। কতদিন উঠতে পারে না বন্ধুরা, সব ওড়াগুলো পূরণ করবে তো। চটিয়াল গ্রিট খাচ্ছে খুব সুন্দর ভাবে খুঁটে, ডিমের খোসা একটু বেশি খাচ্ছে। ওইদিকে চলে গেছে অনেক পায়রা গ্রিট খেতে, চাপ নেই কোনো। পাড়াপাড়ি করো কেন এত?
দেখি সুইট গিরিবাজ, এই কালা সবুজ মাথাটা দেখি, দেখেছো টান দিলে কটকট আওয়াজ হয়, দেখো দেখেছো কট কট করে আওয়াজ হয়। নাও যাও, মাথাটা পুরো এই দিকটা বাঁকা কেমন জানো। আমাদের সুইট গিরিবাজ ঠিক হয়ে গেছে বলতে গেলেই চলে। সুইট গিরিবাজ যখন ডাকে, যখন ফ্লাই করার চেষ্টা করে, হালকা এরকম একটু বাঁকা হয় বন্ধুরা। সুইট গিরিবাজকে ধরতে হবে। সুইট গিরিবাজ আসো, আসো এদিকে আসো, এদিকে আসো, তোমার ডানা খুলে দেবো, উঠতে পারবা, টুংটুং করে উড়া বেড়াবা। দেখবা সুইট গিরিবাজের গলা টানলে আওয়াজ হবে, তাই তো কট 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 করে আওয়াজ হয়। গলার যে হাড়গুলো মানে রিং রিং মতন হয় তো গলার হাড়, ওই রিং রিং মতন জায়গায় কেমন অবশ হয়ে যায়, প্যারালাইজ টাইপের হয়ে যায়। আর মেন সমস্যা করে ওদের হচ্ছে হার্ট, লিভারে বন্ধুরা। এর জন্যই তো প্রচুর সমস্যা। এই টাল রোগটা যেমন ভালো তেমন খারাপ বন্ধুরা। টাল রোগের মেডিসিনটা আমি যেটা খাওয়াই প্যানিথন ট্যাবলেট, বেশ ভালোই কাজ হয়, প্রচুর দিন সময় লেগে যায়। কিন্তু বন্ধুরা নিউরোবির যদি ট্যাবলেট খাও না, তার থেকে আরো অধিক বেশি সময় লেগে যাবে। নিউরোবির ভ্যাকসিন করালে একটু কম সময় লাগে, কিন্তু নিউরোবির ভ্যাকসিন করালে ভরসা পাই না গাইজ। যদি পায়রার কোনো সমস্যা হয়, ধরো রাতারাতি পায়রা মারা গেল, তাহলে কি হবে? তাহলে তো প্রচুর সমস্যা হবে। তো এখন বর্তমানে সবার টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট। এরা এখন গ্রিড খুঁটে খুঁটে খাক, এদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এইবার আমার ফোনটা খুলে ফেলতে হবে আস্তে করে। খুলে ফেলেছি, সমস্যা নেই কোনো। তো সবাই কি বাড়িতে আছে টোটালি? আমার তো মনে হচ্ছে সবাই বাড়িতে আছে। ওই কর্নারে ডাকাডাকি করছে আমাদের সুলতানের বেবি, ওই দেখো কার পেছনে, পিকুর পেছনে ডাকাডাকি করছে। পিকু ঘরে চলে আসো, ঘরে চলে আসো, তোমার অপেক্ষা করছে ম্যাড্রাস। ম্যাড্রাস মনে হয় ঘরে চলে গেছে, ওই দেখো বললাম না ম্যাড্রাস ঘরে চলে এসছে। বন্ধুরা এখন আমাদের যেতে হবে ঘরের ভেতরে, এখন আমরা বেবি খাওয়ানো দেখবো। আগে কার কাছে যাবো? ইস ইস কি অবস্থা! এই বালা, এটা এটা ভালো না, কিন্তু এটা ভালো কাজ না, একদম এটা ভালো কাজ না। বালা ঢুকে গেছে এই খোপের ভেতরে, কি অবস্থা! এই খোপের ভেতরে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ রয়েছে। বালা ঢুকে পুরো কুরকুর কুরকুর করে ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। ডিমটার কোনো সমস্যা হয়নি তো? যাও সামনে চলে যাও। ওই দেখো রাগ, দেখো গাইস গাইস, এই খোপের দিকে একটু ধ্যান রাখতে হবে, আমাদের বালা সমস্যা করতে পারে। বালা তোমাকে কিন্তু প্রচুর অ্যাকশন দেবো, তোমাকে কিন্তু আমি খোপের ভেতরে আটকে রাখবো যদি এরকম আকাশ করো। খোপ নিয়ে এসো, ভালো কথা। গাইস বালা কোন খোপ নিয়ে এসে বলো তো? বালা কিন্তু এই খোপ নেয়নি, বালা নিয়ে এসেছে এই খোপ। ওই খোপে থাকুক, সমস্যা নেই, আবার ওই খোপের ভেতরে কি জন্য যাচ্ছে? তো এখন বর্তমানে এই বাচ্চা দুটোর না খুব তাড়াতাড়ি বাইরে যেতে হবে। এদের মা ডিম দিয়ে দিয়েছে, এখন বর্তমানে শুধুমাত্র খাওয়াবে কে বলো তো? আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। আর ম্যাঙ্গো অতটা খাওয়াতে পারবে না, দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে। এইখানে কে খাওয়াচ্ছে বেবি? এখানে আমাদের সিরাজি মেলটা বেবি খাওয়াচ্ছে। দেখো দেখো দেখো, সিরাজি মেল খাইয়ে দাও, পপর ভাবে খাইয়ে দাও বেবি, একটাই তো বেবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই দেখো খুব সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে। আর আমাদের সিরাজিকে অসাম লাগছে, লেজটা দেখেছো কেমন চিকন হয়ে গেছে বন্ধুরা এই পোর্শনটায়। আর লেজের গোড়াটা মোটা রয়েছে, খতরনাক লাগছে। আর এখানে কে আছে? ও বাবা, আমাদের চুচু খাওয়াচ্ছে, আমাদের চুচু বেবি খাওয়াচ্ছে। অসাম অসাম আমাদের চুচু বেবি খাওয়াচ্ছে। বেবির কালার কেমন হবে গাইজ? গাইস বেবি এরকম ভিজছে, ও চুচু একটু আস্তে আস্তে খাও, বেবি যেন অতটা বেজে না, বেবি ভিজলে সমস্যা হবে। আর এইবার টোটালি সবার বেবি বড় হয়ে যাক বন্ধুরা, তারপর আমি কি করবো, টোটালি সবার ডিম ফেলে দেবো। আর আমি বাচ্চা তুলবো না পরের বার, এরপরের বার ডিম ফেলে দেবো, তারপরের বার গিয়ে আবার বাচ্চা তুলবো। তাহলে কি হবে, এদের রেস্টও হয়ে যাবে, বেশ ভালো হবে বন্ধুরা, বাচ্চাগুলোর গ্রোথও ভালো হবে। এই দেখো আমাদের মোটুও চলে এসছে বেবি খাওয়াতে। আমাদের মোটুও প্রপার ভাবে বেবি খাইয়ে দিচ্ছে, মেল বেবিটাকে খাইয়েছে, এখন ফিমেল বেবিটাকে খাইয়ে দিচ্ছে। দেখো মোটু টোটালি ভিজে গেছে, এর জন্যই তো মোটু ঠান্ডা লেগে গেছে। আমি বুঝতে পারলাম মোটু কেন ঠান্ডা লেগেছে। মোটু বেবি খাওয়ানোর সময় ওরকম কে ভেজে? আমি তো এই যে প্রথম দেখলাম বন্ধুরা। এইখানে দেখো তোমরা একটু, এখানে আমার মনে হচ্ছে দুটো বেবি চলে এসছে, যেহেতু ওই যে ডিমের খোসা পড়ে আছে। দেখি ওই ডিমের খোসাটা নিয়ে যেতে দাও আমাকে। হ্যাঁ দুটো বেবি চলে এসছে, টোটালি দুটো বেবি চলে এসছে। এই যে ডিমের খোসা হয়ে আছে আমার কাছে, আর এইখানে একটা বেবি কুলুকুলু করে বেড়াচ্ছে, আর একটা ডিম পুরো আস্ত পড়ে আছে, সেটা আমি ভালো করেই জানি। না তাড়াতাড়ি কিন্তু চটিয়ালের বাচ্চা চলে এসছে, তোমার বাচ্চাও কিন্তু আসার কথা খুব তাড়াতাড়ি। তাড়াতাড়ি একটু প্রপারভাবে ধ্যান দাও, আর ডিমের খোসা না একটু পারফেক্ট ভাবে ছাড়াবে, যেন বাচ্চার কোনো ক্ষতি হয় না। আর এদিকে একটু নোটিস করো, আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে চলে এসছে, এখন প্রপারভাবে বেবিকে খাইয়ে দেবে, প্লাস আমাদের বাবা যদি ঘরের ভেতরে যায় ম্যাঙ্গো মেরেটারে পুরো তাড়িয়ে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের টোটালি সব পায়রাই বাড়িতে আছে। আমার এবার কি করতে হবে, ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।